প্রশ্ন আমাদের আজকে তর্কের জন্য, বিতর্কের জন্য, কিন্তু না। কিছু মানুষ আছে লোকের শুধু দোষগুলি তারা দেখে, বলে এবং সেই ভাবেই হৃদয়ে ভাবে, চারিদিকে শুধু দোষ আর দোষ। এই পৃথিবীতে সে একমাত্র ভালো আর সবাই খারাপ। এই জন্য বিপদে যদি পড়েন 12 ঘাটের জল খেয়ে এসে তারপরে ভগবান, এতে আর ভগবান। আচ্ছা, অন্য কোন রমণী যখন লজ্জিত হয়, বস্ত্র নাই, আজও কৃষ্ণ কেন দ্রৌপদীর মতো তাকে বস্ত্র যোগায় না? আরে হাতের আংটিটা, হাতের বালাটাও মরার পর খুলে নেয় বাড়ির লোক, কিন্তু ওই হাত দিয়ে যে লোকের উপকার করেছেন, কল্যাণ করেছেন, রাধা মাধবকে তুলসী দিয়েছেন, দুটো বৈষ্ণব সেবা, দরিদ্র নারায়ণের সেবা করেছেন, ওই হাতের পুণ্যফল কে খুলবে আপনার? কেমন জানেন, আমার অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ওই ডাক্তার ভালো না তো আরো উন্নত ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তার বলল আপনার সম্ভাবনা নাই, চিকিৎসা শাস্ত্রে আমাদের কিছু করার নেই। এখন আউলি বাড়িতে যেতে লাগলাম, এক আউলি বাড়ি হলো না তো আর এক ঝাড়ান কারণে যেতে লাগলাম। এ কিন্তু আত্মভক্ত না। সব শেষে এসে বললাম, ভগবান আর তো কোনো উপায় নেই, এবার তুমি দেখো। এই ভক্ত না, হরে কৃষ্ণা বলে না। আমরাও বাঙালিরা ওই দেখে, তুমি তো বাঙালি, তোমার উচ্চারণ তো শুদ্ধ, আবার কৃষ্ণা বলতে যাচ্ছ কেন? ওরা ওদের জিহ্বাষ্ট হয়ে বলে, বলুক হরে কৃষ্ণা, ওদের অনুকরণ করি। তুলসীদাস গোস্বামী বললেন, শাস্ত্রে বলছে মানুষ আবার 4 প্রকার, 3 প্রকার বললাম, আবার তুলসীদাস বলছে মানুষ আবার 4 প্রকার। সেই প্রকারণে প্রথমে বলছে বেরা, অর্থাৎ কি যেন বাইরে দেখাই ফলটা ভেতরে কালো, মাখাল ফল। আরেকটি হলো শিলা, শিলা মানে পাথর নুড়ি। আরেকটি হলো নারিকেল, আরেকটি হলো আঙ্গুর। আঙ্গুর বলে না আঙুর বলে? আঙুরই হোক। কপ্রকার বললাম? মাখাল ফলটা দেখতে সকলে সুন্দরের ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কিন্তু ভেতরে কদর্য। বাইরের রূপ, বাইরের সবকিছু তার সুন্দর, কিন্তু ভেতরে কদর্যতা, কপটতা, খল চরিত্র। আমি কয়েকদিন ধরে বলে চলেছি, ভগবান পেতে জীবের বা মানুষের খুব দেরি হওয়ার কথা না, কারণ কৃষ্ণ হলো আকর্ষণ সত্তা, জীব হলো লোহা আর ভগবান হলেন চুম্বক। এদের দেরি লাগে কি পাশাপাশি থাকলে? ভগবানের অংশ আমরা, তিনি অংশী, অংশীতে অংশ মিশতে দেরি। যেমন জল আর দুধ দিয়ে দিন মিশে যাবে, দেরি হবে কি? আধা ঘন্টা পরে মিশবে কি না দেওয়ার সাথে সাথে মিশবে? আধা লিটার জল, আধা লিটার দুধ আপনি ধরতে পারবেন না ওর মধ্যে জল আছে কিনা। ওই রঙেই তো রাঙিয়ে যায় শ্বেত শুভ্র রঙে, কিন্তু আলাদা হয় যখন ওর মধ্যে টক দিয়ে দেয়। টক দিয়ে দিলে ছানা হয়ে জলটা। তো ঠিক মাকাল ফলের মতো বাইরে সবকিছু, বিদ্যা বুদ্ধি ঐশ্বর্য, বিদ্যা শিক্ষা, পোশাক আশাক, ভেতরে কপটতা, খল। তার দ্বারা জীবের অকল্যাণ ছাড়া কল্যাণ ভাবনা নাই। এই এক প্রকার মানুষ। আর এক প্রকার মানুষ হলো শিলা, পাথরের ভেতরেও যা। 2 রকম কি? কিছু মানুষ আছে জগতে, ওই যা বললাম, তারা যেমন বাইরে আচরণ করে, ভেতরে তাদের এরাই হলো মনুষ্য পদবাচ্য, ভেতর এবং বাইরে যাদের সমান। আর এক প্রকার বলা হলো নারিকেল। এই স্বভাবের লোক ধরা খুব মুশকিল। নারিকেলের বাইরের আবরণটা কি খুব সুন্দর দেখতে? সুন্দর দেখ না, আবরণটা খুব শক্ত, কিন্তু ওর ভেতরে যান, নারকেলটা যেমন শ্বেত শুভ্র, ওর মধ্যে জলটাও উপকারী, এবং ওর দ্বারা কত নাড়ু বলেন, মিষ্টান্ন বলেন, নারিকেল তেল বলেন, কত ঔষধি গুণে ভরা। কিন্তু বাইরে বাইরে কঠোরতা, বাইরে দিয়ে বোঝা যায় না ভেতরে ওর এত গুণ আছে। কিছু মানুষ আছে আমরা যাদেরকে চিনতেই পারি না, বুঝতেই পারি না, আছে সাধারণ, অতি সাধারণ, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে আছে করুণা, জীবের প্রতি কৃপা, জীবের প্রতি দয়া, সৎ ভাবনা, জগৎ উপকারী চিন্তা। তাদের প্রতিটা চিন্তা অন্যের কল্যাণে, জগৎ কল্যাণে। এদের চরিত্র আর বিচিত্র, এদের বোঝা যায় না। আরেকটি আছে সর্বোত্তম আঙুর, এর ভেতরেও নরম, বাইরেও নরম, কিছু বাদ দেওয়া দিবি নেই, সব মিষ্ট আস্বাদ্য।
বলে এই মানুষের চরিত্র সার্থক। তুলসী বলছেন আরো 3 প্রকারের মানুষ আছে। বিষয়ী, সাধক আর সিদ্ধি। আমরা মানুষ নিয়েই বলতে শুরু করেছি, কিভাবে মানুষ হতে পারবো, কিভাবে মনুষ্যত্ব অর্জন করতে পারবো। কি কি বলা হলো? বিষয়ী, সাধক আর সিদ্ধ। বিষয়ী আমার মতো মানুষের লক্ষণ কি? সাধারণ মাছি। সাধারণ মাছি কি করে? পুজ রক্ত ঘায়েও বসে, বসে কিনা ওই জায়গাটা ওর প্রিয়। কিছু মানুষ আছে লোকের শুধু দোষগুলি তারা দেখে, বলে এবং সেই ভাবেই হৃদয়ে ভাবে, চারিদিকে শুধু দোষ আর দোষ। এ পৃথিবীতে সে একমাত্র ভালো আর সবাই খারাপ। কার কোথায় মাছি দেখবেন যেখানে ক্ষত পুজ রক্ত স্থানটা ওইটা ওর প্রিয়, অপরের দোষটাই তার প্রিয়। কেমন একটা অভ্যাস হয়ে গেছে মনে যে অপরের। একদিন দেখি একজন ব্যক্তি ভাগবতের মধ্যে একটা কটু বের করেছে, ভাগবত শুনছে, গাড়ি থেকে বের, সেই কটুর আবার 4 মুখ কটু। ব্রহ্মার 4 মুখ হয়, কৌটার আবার 4 মুখ। ওর থেকে পান গালে দিল আর 3 কটুর মধ্যে থেকে 3 রকম মশলা বের করে দিল। আমি বললাম তাই এই পান খাচ্ছেন খান, ভাগবতের মধ্যে রস পান করতে এসছেন, ভাগবত রস, ওই রসও এখনো দরকার। অনেকেই দেখবেন চিবাতে থাকে, কোন রস দরকার তার আমি জানি না। তাহলে এই 3-4 রকম দিচ্ছেন যে, বলো ঘাসের মতো লাগে এগুলো না দিলে, তাই না? জর্দা অমুক তমুক না দিলে ঘাসের মতো লাগে। তো এই ব্যক্তি যারা, তারা কি করে না, বলছেন বিষয়ী লোকরা ওই ক্ষত স্থানকেই সকালবেলা উঠেই শুরু হয়ে যায়। সকলের মধ্যে ওই দোষ দর্শন, সকলের মধ্যে দোষ অন্বেষণ এবং পরনিন্দা পরচর্চা তাদের জিহ্বায় না এলে জিহ্বে রস পায় না। এই বিষয়ী লোক এরা ঘায়ে বসে, কিন্তু দেখবেন পবিত্র জায়গায় এদের গতাগতি নাই। আর সাধক কারা? আর এক শ্রেণীর মাসি আছে দেখবেন, কাঁঠাল ভাঙলে আম ভাঙলে তারা আসে। এরা মলমূত্রেও বসে, আবার ভালো ফল পেলে মিষ্টান্ন পেলেও তার মধ্যে বসে। এরা সাধক, এরা সাধক। এরা মাঝে মাঝে বিষয় ভাবনার মধ্যেও, জগতের কামনা বাসনার মধ্যেও বিরাজ করে, আবার প্রতিদিন মন্দিরেও যায়, উপাসনাও করে, ভগবানের নাম জপও করে। সাধক অবস্থায় দুটোই চলতে থাকে। দুঃখের বিষয়, কপিলমুনি বাজারে দেখবেন বা আমার বুদাটার বাজারে দেখবেন, প্রত্যেক বাজারে দেখবেন সিঁড়ির দোকানে বা পরিচিত কারো দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছে, 2-4 কাপ চা খাচ্ছে, রাজনৈতিক আলোচনা চলছে, চলুক, কিন্তু পাশে বেদ মন্দির আছে ওখানে যাবে না। ওইখানে 2 ঘন্টা কাটিয়ে দেবে। পাশে যে অত সুন্দর একটা মন্দির আছে, সন্ধ্যা আরতি হচ্ছে, ওইখানে নিয়ে যেতে পারবেন। মাঝে মাঝে যায়, আবার এখানেও বসে, মলমূত্রেও বসে, আবার ফল মিষ্টান্নেও বসে। আমাদের বর্তমান যুগ সন্ধিক্ষণ এমন, এখানে দুধ ঘি ফেরি করে বিক্রি হলেও নিতে চায় না, কিন্তু মদ কিনতে কত দূরে যায় মানুষ। আমি এও দেখেছি, দুধ 60 টাকা চাইছো কেন, দাম বেশি চাইছো কেন, অথচ মদ কিনতে, ড্রাগ কিনতে দর করে না, পকেট থেকে মুঠো করে টাকা বের করে। দুধ কিনতে দর কষাকষি, মদ কিনতে দর করে না। তো মানুষের এই যে বিষয়ী মানুষ সাধনার স্তরে উঠলেও অখণ্ড ভাবে ভগবত রসে তারা আস্বাদন করতে পারে না। কিন্তু মধুকর মৌমাছি মলমূত্রে বসে তো, ঘায়ে বসে তো, কোথায় বসে? দেখুন, ফুল সবাই দেখতে পায়, ফুলের সৌন্দর্য সবাই দেখতে পায়, ফুলের গন্ধও সবাই শুকতে পারে, কিন্তু ফুলের মধ্যে মধু বের করতে পারে কারা? ওটা একমাত্র শতপদ মৌমাছি মধুকরই পারে। তেমনি সিদ্ধ ব্যক্তি যারা সদ্গুরুর কৃপা পেয়েছে, তারা এই জগতে সবকিছুর মধ্যে আনন্দময় ভগবত রসকেই শুধু আস্বাদন করে, পরনিন্দা পরচর্চা অন্য বিষয় আস্বাদন করে না। এরা মধুকরের মতো, এরা অন্য বিষয় নেয় না।
আমাদের দুরবস্থা এমন, এই সাধক দশায় কিছু মনে করবেন না, কীর্তন করতে করতে বসে গিয়ে আবার টেনে আসে, ওই টেনে এসে আবার কীর্তন করতে বসে। আমি মানে অবস্থাটা এই যে দুই টানায় না থেকে আসুন ধীরে ধীরে অভ্যাসগুলোকে, তবে একদিনে হবে না। সাধক সিদ্ধ দশায় পৌঁছাতে গেলে নিত্য নিরন্তর চেষ্টা চাই। একেই বলে জীবন যুদ্ধ। আছে অন্ধকার, আছে প্রতিকূলতা, আছে কাম ক্রোধ আছে, এদের সাথে যুদ্ধ করে আমাকে মধুকরের মতো হতে হবে। মধু আস্বাদন চাই। এর মধ্যে যে কি আনন্দ আছে ভজনের, আনন্দটা যথাযথ রূপে আমরা পরিচয় পাইনি। পরমহংসদেব বলতেন, ওরে চিটে গুড় যে খায় তাকে ভালো গুড় দে, দানাওয়ালা গুড় দে। দানা গুড় যে খায় তাকে একটু চিনি দে। চিনি যে খায় তার কাছে একটু দানাওয়ালা মিশ্রি দে। মিশ্রি যে খায় তাকে আবার সীতা মিশ্রি, দুলালের তাল মিশ্রি দে। আর তাল মিশ্রি যে খায় তাকে টাটকা মধু দে। কোনটা পাবে সে? স্বাদের তো তারতম্য আছে। তো ভগবত ভজনে মানুষের আত্মকল্যাণে সৎচিন্তার মধ্যে যে আস্বাদন আনন্দ রস আছে, এটা বিষয়ের মধ্যে নাই, কামনা বাসনা ভোগের মধ্যে নাই। এইটা বোঝার জন্য সাধু সঙ্গ, এইটা বোঝার উপলব্ধি করার জন্য এই হরিকথা সাধু সঙ্গ। মধু পেলে চিটে গুড়ের স্বাদ আর কেউ নিতে চায়? হরিনাম, হরিকথা, সাধু সঙ্গ, সৎ চিন্তা, এগুলো মধু স্বরূপ। এগুলো আস্বাদনিক যে আনন্দ আছে, সেই আনন্দটা একবার উপলব্ধি হয়ে গেলে মধু পেলে চিটে গুড় কেউ চাইবে না, ধরিয়ে দাও তাকে। এই আনন্দের আস্বাদনটুকু ধরাতে গেলেই সাধু সঙ্গ চায়। সৎ সঙ্গ, সঙ্গ শব্দের অর্থ আসক্তি। সৎ অর্থাৎ পরমাত্মা, ভগবান, পরমেশ্বর। এই সতের সাথে আমার মিলন, এরই নাম সৎসঙ্গ। তো হরিকথা শ্রবণ করে সাধু সঙ্গ করে যদি পরমাত্মার সাথে, পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দের সাথে আমার আসক্তি না হলো, তার প্রতি অনুরাগ না হলো, এই জন্য গুরুচরণে সাধুচরণে অনুরাগ ছাড়া অন্য কিছু পান করে না। মধুকর শতপদ মৌমাছি যেমন ফুলের বক্ষে মধু আস্বাদন করে, অন্য কিছু আস্বাদন করে না, সিদ্ধ ব্যক্তি যারা, তারা এই জগতে ভগবানের আনন্দময় প্রেমরয় ভজন রসকেই শুধু আস্বাদন করে, অন্য কিছু করতে চায় না। এই অবস্থা আমাদের মনুষ্যত্ব মানবতার চরম শিখরে নিয়ে যাবে। বিষয়ী, সাধক, সিদ্ধ। গীতাতে ভগবান বলছেন আবার আমার 4 প্রকারের ভক্ত আছে। ভগবান কি বলছেন? আমার আবার 4 প্রকারের, এই যে আমরা ভক্ত, ভক্ত সকলেই, তো আমাদের মধ্যে আবার 4 প্রকার ভগবান বলছে। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, চতুর্বিধা ভজন্তে মাং, জনা সুকৃত অর্জুন। অর্জুন 4 প্রকারের ভক্ত আমার। দেখুন আমরা মিলিয়ে নিতে পারবো আমাদের সাথে আমরা কোন স্তরে আছি। 4 প্রকারের কি কি বলা হলো? আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। আর্ত কারা? যারা দুঃখ পীড়িত তাপিত হয়ে, আর দুঃখ, এই তাপ ও দুঃখময় সংসারে দুঃখ তাপ বিপদে পড়ে যারা ভগবানকে ডাকেন, তবে আর্তভক্ত বলা হয়েছে। কিন্তু আর্তভক্ত আপনি তখনই হবেন কখন, যখন অন্যকে আর আপনি সহযোগিতা সাহায্যের উপযুক্ত মনে না করে ভগবানকেই নিজের কল্যাণ উদ্ধার বিপদ মুক্তির একমাত্র অবলম্বন মনে করবেন। দেখুন আর্ত সবাই না। কেমন জানেন? আমার অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ওই ডাক্তার ভালো না তো আরো উন্নত ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তার বলল আপনার সম্ভাবনা নাই, চিকিৎসা শাস্ত্রে আমাদের কিছু করার নেই, এখন আউলি বাড়িতে যেতে লাগলাম। এক আউলি বাড়ি হলো না তো আর এক ঝাড়ান কারণে যেতে লাগলাম। এ কিন্তু আত্মভক্ত না। সব শেষে এসে বললাম, ভগবান আর তো কোনো উপায় নেই, এবার তুমি দেখো। এ ভক্ত না।
অর্থাৎ বিপদে পড়ে যিনি মনে করেন যে ভগবান ছাড়া এই বিপদ থেকে উদ্ধারের আমার কেহ নাই, এই ভেবে ভগবানকে ডাকেন, এরা আর্তভক্ত, শুধু আর্ত না। যেমন দ্রৌপদী, পঞ্চস্বামী ছিল কিনা? কৌরবদের সবাই বস্ত্রহরণের সময় পঞ্চস্বামী ছিল কিনা? বিশ্বদেব ছিল কিনা? কেউ এগিয়ে আসেনি। দ্রৌপদী নিজের চেষ্টাও কিছু করেছিল, কিন্তু ডাকলো, হে দ্বারকাধীশ মধুসূদন, লজ্জা নিবারণ করো। কাপড়টা কিছুটা পড়ে যাচ্ছিল, একটু বিলম্ব হলো, কিন্তু বিলম্ব হলেও ভগবান বস্ত্র অবতার হয়ে তাকে বেষ্টন করলেন। সহস্র হস্তির বল দুঃশাসনের হাত ক্লান্ত হয়ে গেল, কিন্তু কাপড় ভরালো। অনেকদিন পর দ্রৌপদী প্রশ্ন করেছিল, কৃষ্ণ, এর প্রশ্নের উত্তর দাও তো, ওই দিন আসতে তোমার দেরি হলো কেন? ও তো আমার লজ্জা বস্ত্রটা খুলেই নিয়েছিল, এত দেরি করলে কেন? গোবিন্দ স্মিত হেসে বললেন, মানুষের একটা স্বভাব কি জানো পাঞ্চালী? একটা স্বভাব হলো কৃষ্ণা, দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা। আমার মনে হয় হরে কৃষ্ণ না বলে আমরা যখন হরে কৃষ্ণা বলি, বিদেশিদের অনুকরণ করি, কৃষ্ণা শব্দে কৃষ্ণ বোঝাচ্ছে না, দ্রৌপদীকে বোঝাচ্ছে। এই জন্য নাম যখন নেবেন উচ্চারণটা সঠিক করবেন, হরে। আমরা ওই পাশ্চাত্যবাসীর, আমেরিকাবাসী হরে কৃষ্ণা এরা বলে না, আমরাও বাঙালিরা ওই দেখে, তুমি তো বাঙালি, তোমার উচ্চারণ তো শুদ্ধ, আবার কৃষ্ণা বলতে যাচ্ছ কেন? ওরা ওদের জিহ্বারষ্ট হয়ে বলে, বলুক হরে কৃষ্ণা, ওদের অনুকরণ করি। শব্দটা হবে হরে কৃষ্ণ, অ উচ্চারণ হবে। আচ্ছা, কৃষ্ণ অটা বলুন, দেখবেন আকর্ষণ হচ্ছে। কৃষ্ণা বলুন, বিকর্ষণ হবে, বাইরে যাবে শ্বাসটা। কয়রি মধ্যাংশয় নয়, অ কৃষ্ণ। কৃষ্ণ মানে আকর্ষণ, আকর্ষণটা ভেতরে আসবে। কৃষ্ণা বলুন, ভেতরে যাবে। কৃষ্ণ মানে পাঞ্চালী। এই জন্য নাম যখন নিবেন উচ্চারণ যাদের হয় না, উদ্দেশ্য ভালো থাকলে ওইটা কি শুনবে, কিন্তু উচ্চারণটা সঠিক হলে তত্ত্বটা, ক্রিয়াটা দ্রুত হয়। সবকিছু অনুকরণ করি। ওই দেখে দেখি তুলসী পরিক্রমা করতে গিয়ে কিভাবে হাত বাঁকায়, মাজা বাঁকায়, লোকের অনুকরণ করবেন কেন আপনি? আপনার স্বভাব যেমন আপনি সেভাবেই করুন। হরে কৃষ্ণ বলতে পারেন, বলুন, ওদের মতো কৃষ্ণা কেন উচ্চারণ করবেন? অন্যের অনুকরণ প্রয়োজন নাই। তো তখন কৃষ্ণ বলছেন, কৃষ্ণা দ্রৌপদী পাঞ্চালীকে, যজ্ঞসেনীকে, দেখো এই জগতের মানুষের একটা স্বভাব আমি দেখলাম, অপরের দোষ যদি ধুলোর মতো হয় ওটা পাহাড়ের মতো দেখে, আর নিজের দোষ যদি পাহাড়ের মতো হয় ওটা ধুলোর মতো দেখে। এই হলো জগতের মানুষের স্বভাব, অন্যের দোষ অল্প, পাহাড়ের মতো করে দেখে, মানে সব গেল গেল রব ওঠে। নিজের দোষ পাহাড়ের মতো, কিন্তু দেখে ধুলোর মতো। দ্রৌপদী, আমার আসতে বিলম্ব হওয়ার দোষটা আমার না তোমার। দ্রৌপদী বলছেন, আমি তো তোমায় ডেকেছিলাম, আমার কোথায় দোষ? বলে, কি বলে ডেকেছিলে? হে দ্বারকানাথ, তুমি আমার লজ্জা নিবারণ করো। দ্বারকা আর তোমার হস্তিনাপুরের অনেকটা দূরত্ব আছে। তো একটা মানুষকে হস্তিনাপুর থেকে আসতে গেলে তো সময় লাগবে, কিন্তু তুমি যদি বলতে, হে হৃদয়নাথ, আমি তো তোমার হৃদয়েই ছিলাম, হৃদয়নাথ বললে দেরি হতো না, আমি তো তোমার হৃদয়েই ছিলাম। আত্মভক্ত উত্তরা গর্বে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র কারো কাছে যাননি, ভগবানকেই জানালেন, তুমিই রক্ষা করো। এই জন্য বিপদে যদি পড়েন, 12 ঘাটের জল খেয়ে এসে তারপরে ভগবান, এতে আর ভগবান। আচ্ছা, অন্য কোন রমণী যখন লজ্জিত হয়, বস্ত্র নাই, আজও কৃষ্ণ কেন দ্রৌপদীর মতো তাকে বস্ত্র যোগায় না? তারা কি নারী না? তারা কি ভগবানকে ডাকে না? আসলে আত্মভক্ত হতে হবে, অন্য কারো প্রতি ভরসা নয়। দ্রৌপদী বলে, এই যদি ভরসাই করতে হয়, এক ভগবানের প্রতি করো। অন্যরা তোমার বিপদে পেছনে হাসে, আনন্দ পায়, এ জগতে কাকে জানাবে তুমি? আত্মভক্ত তারাই যারা ভগবানকে জানায়। ভগবান আর বলছেন, অর্থাৎই যাদের
কোনো বস্তুর প্রয়োজনে, অর্থবিত্ত, যশ, খ্যাতি, পূজা প্রতিষ্ঠার জন্য যারা ভগবানকে ডাকে, বলি এটাও ভালো। তবে বলি, যদি আপনার জীবনে ভগবত ভক্তি প্রকাশ হতে পারে, শ্রী ভগবানের ভাব সাধনা আপনার চরিত্রগত হয়, বিকশিত হয়, তবে সম্মানটা, মর্যাদাটা আপনি তখনই পাবেন। এ জগতে কৃষ্ণ ভক্তেদেরই, ভগবত ভক্তেদেরই। আচ্ছা বলুন তো, স্বামী বিবেকানন্দ বাঘা উকিল হতে পারতেন, কলকাতায় 10-20টা ফ্ল্যাট তৈরি করতে পারতেন, সুন্দরী স্ত্রীও পেতেন, কিন্তু জগৎ পূজ্য হতে পারতেন না, যুগনায়ক হতে পারতেন না। এই জন্য মানুষ সম্মান চায়, ভালোবাসা চায়, কোথায় পায়? আপনার ভেতরে যদি ভগবত ভাবনা জাগরিত হয়, ভগবত ভক্তির দ্বারা, ভজনের দ্বারা আপনার জীবনটাকে যদি শুদ্ধ, পবিত্র, ত্যাগ বৈরাগ্যময় করতে পারেন, দেখবেন এই জগতের এখনো সাধুকে প্রণাম করার জন্য মানুষ আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। কেন? এখনো মানুষ আধা ঘন্টা, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে একজন সাধুকে প্রণাম করবে বলে। সম্মান, শ্রদ্ধা, ভালো। এখানে বিল্বমঙ্গলের জন্য কেউ আসেননি, এখানে আমাকে দেখতেও কেউ আসেননি। বলে কেন এসেছেন? এ প্রশ্ন করলে উত্তর আসবে, তোমার মুখ দিয়ে ভগবান দুটো হরি কথা বলাচ্ছে, এই জন্য এসছি, নাহলে আমাদের খেয়ে কাজ নেই, তোমাকে দেখতে এসছি আমরা। ভগবানকে ভালোবাসুন তো জগতে সব পাওয়া হয়ে যাবে। আর ভগবানকে ত্যাগ করে জগতে যা কিছু পেতে চান, এক সময় বঞ্চনা পাবেন, খালি হাতে যেতে হবে। আরে হাতের আংটিটা, হাতের বালাটাও মরার পর খুলে নেয় বাড়ির লোক, কিন্তু ওই হাত দিয়ে যে লোকের উপকার করেছেন, কল্যাণ করেছেন, রাধা মাধবকে তুলসী দিয়েছেন, 2টো বৈষ্ণব সেবা, দরিদ্র নারায়ণের সেবা করেছেন, ওই হাতের পুণ্যফল কে খুলবে আপনার? হাতের 5টা আংটি খুলে নেবে, সোনার বালা খুলে নেবে, হাত দ্বারা যে ভগবত কর্ম, জীব কল্যাণ করেছেন, ওটা খুলতে পারবে না। কিন্তু সেই আংটি পরালাম কই, সেই বালা হাতে কই আমাদের? যা খুলে নেবে তাই তো বললাম। জীবন সার্থক হয় যদি জগতের কল্যাণ আর ভগবানের ভজন করতে পারেন। আজ রায় সাহেবের নামে কেন এত এত, এই কপিলবুনির মানুষের একটি গর্ব আছে, তাদের রায় সাহেব ছিল। আজও তার প্রতিটি অবদান কপিলমুনির মাটিতে, ধুলাতে, আকাশে, বাতাসে একটা দাগ রেখে যান। জীবন সার্থক যদি করতে চান, পরের উপকার এবং ভগবত ভজন, এই দুটি যদি সোনাই সোহাগা মিশে যায়, আপনার জীবন সফল। সুধীজন, শুধু এলাম, ঘুমালাম, খেলাম, সংসারের কামনা বাসনা ভোগ করলাম, চলেও গেলাম, কি আসে যায়? 400 বছরের কচ্ছপের মতো আয়ু পেয়ে কি লাভ? আয়ু অল্প হোক, কিন্তু জীবনটা সার্থক করুন, একটা দাগ অন্তত রেখে যান। সুধীজন, এক সাধু 12 বছর সাধনা করে গুরুদেবের কাছে গেছেন। গুরুদেব সব বিদ্যা, 4 বেদ, ষড়শাস্ত্র, ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস, ভূগোল সবকিছু মুখস্থ করেছে আপনার কৃপায়। বলেন, একটা মানুষ মারা গেছে, বলতে পারিস ও স্বর্গে যাবে না নরকে যাবে? বলে তা বলবো কি করে? বলে তাহলে ওর কোনো জ্ঞানই হয়নি, ওইটা জেনে আয়, এনে আমাকে বল যে একটা মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে, তবে বুঝবো তুই পণ্ডিত বা জ্ঞানী। আচ্ছা, কোথায় পাবো আমরা? উনি 1 বছর ধরে ঘুরছেন সাধু সন্ন্যাসীদের কাছে, প্রাজ্ঞদের কাছে, কোথাও পান না। একবার এক বাজারের মধ্যে পতিতালয়ের সামনে দিয়ে যাচ্ছেন, আর এক পতিতা তার দাসীকে বলছেন, এই ওই বলহরি বলতে বলতে নিয়ে যাচ্ছে শ্মশানে, দেখে আয় তো স্বর্গে যাবে না নরকে যাবে। পতিতার দাসী এসে বলছে ও স্বর্গে যাচ্ছে। সাধু ওখানে দাঁড়িয়ে গেছে, এই উত্তরটাই তো খুঁজে ফিরছে 1 বছর ধরে। তা পতিতার দাসী বলছে স্বর্গ কি করে বুঝলো? আর একটা লাট যাচ্ছে, উনি দাঁড়িয়ে ভাবছেন ভেতরে যাব কিনা, জিজ্ঞাসা করব কিনা। পরে আর একটা লাট যেতে গিয়ে তার সন্ধান এসে বলল ও নরকে গেছে। উনি আর বিলম্ব না করে পতিতার গৃহের মধ্যেই প্রবেশ করে নমস্কার দিয়ে বলছেন, মা, একটু আগে তোমার দাসীকে দিয়ে তুমি স্বর্গ নরকে পাঠালে 2 জন মৃত ব্যক্তি, একটু বলো এর রহস্যটা ভেদ করো। বলে শুধু খেয়ে দিয়ে বড় হয়েছ,
গেরুয়া রং কালার পরেছ, এইটুকু সহজ জিনিস বুঝতে পারোনি কে নরকে কে স্বর্গে যাবে? বললেন ওটাই তো বুঝতে পারছি না। বলে আমার দাসীর কাছেই শোনো কেন বলল। দাসী বলছে, মা প্রথম যে যাচ্ছিল দেখলাম বহু মানুষ চোখে জল ফেলছে, ডুবরে ডুবরে কাঁদছে আর বলছে আমাদের হৃদয়ের ধনকে হারালাম, এত একটা পবিত্র সুন্দর মানুষ হারালাম, অনেক কিছু ক্ষতি হয়ে গেল। জগতে আমার পরমায়ু দিয়েও যদি ভগবান তাকে বাঁচিয়ে রাখতো। সবার চোখে জল, নিষ্কপট জল, হৃদয়ের শ্রদ্ধায় সবাই ক্রন্দনরত প্রার্থনা করছে তার জন্য, শত শত মানুষ। এই দেখেই বুঝেছি জগতে সে এমন কিছু কাজ করেছে, মানুষের হৃদয় জয় করেছে, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এই জন্য অবশ্যই সে স্বর্গগামী হবে। পরেরটা বলেছি এর বিপরীতে, মিষ্টি বিলাচ্ছে, ও মারা গেলে মিষ্টি বিলাচ্ছে, মানুষ আনন্দ করছে, হাড় জুড়িয়েছে, পরিবেশ এবার শান্ত হবে, এই বলছে। এই দেখেই তো বললাম ও নরকগামী হবে। কিছু তো একটা অর্জন করা উচিত। শুধু এলাম, স্ত্রী পুত্র, বিল্ডিং বাড়ি, খাওয়া দাওয়া ভোগ বিলাস করে কাটালাম, একটু জন্তু জানোয়াররা ওই খাওয়া ঘুম বংশ বিস্তার করে চলে যায়। আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতাৎ পশুভি নরানাম এক মহান বিশেষ ধর্ম। আহার নিদ্রা ভয় মৈথুন পশুদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। পার্থক্য একটাই, পশুদের ধর্ম বুদ্ধি নাই, পশুদের বিবেক চেতনা নাই, মানুষের আছে। এই জন্য এক মহান বিশেষ ধর্ম, এক মহান বিশেষ। তোমার মধ্যে যদি ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা ধর্ম জাগরণ না থাকে, তবে পশুতে আমাদের কোনো পার্থক্য নাই। এই জন্য আসুন, এখানে বলা হয়েছে আর্ত অর্থাৎই জীবনের প্রয়োজন যদি কিছু থাকে তো সেটা ভগবানের। ধ্রুব তো রাজ্য পাওয়ার জন্য ভগবানকেই ডাকলো। অর্থাৎই ভক্তের মধ্যে পড়ে সুদামা। সুদামাকে আমি ঠিক দরিদ্র বলতে ভালো লাগে না। আরে যার মধ্যে প্রেম ভক্তি আছে, নৈতিকতা আদর্শ আছে, সে দরিদ্র হতে যাবে কেন? সুদামাকে দরিদ্র বলা যায় না, সে কৃষ্ণ ধনে ধনী। কিন্তু সুদামার দারিদ্রতা ছিল, ছেড়া সুশীলা তার স্ত্রীকে 20 বছরে একটা শাড়ি কিনে দিতে পারেনি। অনেক সময় না খেয়েই পড়ে থাকতে হতো। সেই সুদামা কৃষ্ণকে কি কিছু বলেনি? অন্তর্যামী কৃষ্ণ বুঝতে পেরে সুদামাকেও দ্বারকার মতো অট্টালিকা সম্ভার সুখ সম্বাদ দিয়ে দিয়েছিল। আর তো অর্থাৎই ভক্ত ভগবান কেউ বলে না, যদিও মনে মনে তার স্ত্রী সুশীলা বলেছিল যাও বাল্যবন্ধু দ্বারকাধীশের কাছে যাও, সে আমাদের অভাব বোধ করে হয়তো কিছু ব্যবস্থা করবে। অর্থাৎই ভক্তকেও ভগবান এমনি করে কৃপা করেন, চাইতে হয় তার কাছে চান, ধ্রুবের মতো অন্য কারো কাছে না, ভগবানের কাছেই চেয়েছে। এরপরে জিজ্ঞাসু, এই জিজ্ঞাসু ভক্ত, আগের দুইজন ভগবানের খুব প্রিয় না, কিন্তু জিজ্ঞাসু ভক্ত ভগবানের খুব প্রিয়। এই জিজ্ঞাসু মানে জীবনে শান্তি পাবো কোথায়, আত্মকল্যাণ হবে কোথায়, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যেই আমি প্রকৃত আমার বিবেককে আমার চেতনাকে জাগাতে পারবো। ভগবৎ প্রাপ্তির এই যে জিজ্ঞাসা, কি করে কল্যাণ হবে, কি করে শান্তি পাবো, কি করে মঙ্গল হবে, কি করে আমার জীবনে পরিবর্তন হবে, এই জিজ্ঞাসা আজ আমাদের নাই। জয় রাধে। তাড়াতাড়ি দিয়ে দাও বাবা, তাড়াতাড়ি দিয়ে দাও। জয় শ্রী রাধে। ঠিক আছে, জয় রাধে। তো আমাদের জীবনে এই জিজ্ঞাসা আজ নাই। কিছু মনে নেবেন না, সাধু পেলেই আমরা কঠোর কঠোর প্রশ্ন জিজ্ঞাসা করে বসি, দেখি কত জলের মাছ কতটা জানে। প্রশ্ন আমাদের আজকে তর্কের জন্য, বিতর্কের জন্য, কিন্তু না, আমাদের জীবনে জিজ্ঞাসা থাকতে হবে। আমি কে, আমার দুঃখ কেন, আমার প্রকৃত মঙ্গল কিসে, আমার আত্মকল্যাণ কিসে হবে। এই ভাগবত এমন একটি ক্ষেত্র, আপনি 20টা গ্রন্থ পড়ে 1 বছর ধরে যেটা জানতে না পারবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভাগবতে তার অনেক প্রশ্নের সমাধান দিয়ে যায় আচার্য যারা, পাঠক যারা। আমার মতো মাদিসজনের সে ক্ষমতা নাই, কিন্তু প্রকৃত নিষ্ঠাবান সৎ সদাচার নিষ্ঠ ভগবত ভক্ত যিনি প্রচারক, তার মধ্যে বহু শাস্ত্রের সমন্বয়ে আমাদের জীবনের অনেক সমাধান করে দেয়। যদি কোথাও যান
তবে আত্মজিজ্ঞাসা করবেন, কি করে প্রকৃত মঙ্গল হবে, কি করে আত্মকল্যাণ হবে, কি করে এই সংসার চক্র থেকে আমি আত্মকল্যাণ এবং মুক্তি পাব। সুধীজন, এই জন্য আমাদের জীবনে আসতে হবে জিজ্ঞাসা। গোবিন্দ বলছেন জিজ্ঞাসু ভক্ত আমার বড় প্রিয়। অর্জুন জিজ্ঞাসা করেছেন বলে, বিষাদগ্রস্ত অর্জুন, চোখে অশ্রু জল, কর্তব্য বিমূঢ়তা, ক্লান্ত শ্রান্ত হয়ে ধনুর্বাণ ত্যাগ করে, গান্ডীব পরিত্যাগ করে কাঁদছে, কম্প হচ্ছে, তার শরীর শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এই বিষাদ নিয়ে গোবিন্দকে প্রশ্ন করলেন, আমার কর্তব্য বলো, কিসে আমার কল্যাণ, কোনটা আমার পথ, কোনটা কর্তব্য বলো। এই বিষাদগ্রস্ত অর্জুনের প্রশ্নে গোবিন্দ তাকে কি দিলেন? প্রসাদ দিয়ে দিলেন। ক্লান্তি, কর্তব্য বিমূঢ়তা দূর করে বিশ্ববিজয়ী করলেন অর্জুনকে। জিজ্ঞাসা ছিল বলেই তো। গাভীর বাটে দুধ আছে, বাছুরটা যদি দুধও না দেয়, ধাক্কা না দেয়, গাভী দুধ দেবে কেন? আমাদের জিজ্ঞাসা কি আজ? আত্মজিজ্ঞাসা করি আমরা? আত্মজিজ্ঞাসা নচিকেতা করেছিল যমকে, তুমি বলো মৃত্যু রহস্যকে কি করে আমি ভেদ করতে পারবো, মৃত্যুকে কি করে জয় করতে পারবো। আজ মানুষের জিজ্ঞাসাই নেই। আজ মানুষের জিজ্ঞাসাটাই হারিয়ে গেছে। এই জন্য প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, তবে তর্কের জন্য নয়, জানার জন্য, পরিপূরণের জন্য। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তো জ্ঞানীনা জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। তত্ত্বদর্শীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এক যুবক বিবাহ করবে, তো এক আচার্যর কাছে গিয়ে বললেন, আমি সংসারই করতে চাই, যদি সংসারকে সুন্দর করে ভগবত পাওয়া যায়, সংসারে শান্তি প্রতিষ্ঠা করা যায়, এই উপদেশ আমায় দেন। বলে, উপদেশ আমি দিতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান পেতে গেলে তোমাকে অমুক ঋষির কাছে যেতে হবে। ছুটে গেছেন, বেলা তখন দ্বীপ্রহর। ঋষি জপ ধ্যান করছিলেন, ঋষিকে বললেন, আমি সংসারী হতে পারি যদি আমাকে শান্তির পথ বলে দেন, কি করে সংসার শান্তিময় কল্যাণময় হয়। সাধু তখন বলছেন, এসছো বসো। উনি বাইরে থেকে স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি কিছু প্রসাদাদি করে আমাদের দুজনকে সেবা দাও তো। স্ত্রী খুব দ্রুত সবজি রুটি এনে দিয়েছে। সবজি রুটি সাধু পরমানন্দ ভগবানকে নিবেদন করে খাচ্ছে। আগন্তুক যে জানতে ছিল সংসারে কি করে শান্তি প্রতিষ্ঠা হয়, সে থুতু করে ফেলে দিল, মানে লবণই দেয়নি। মনে মনে বলছে, পাগল ছাগল ছাড়া কি, লবণ দেয়নি, কিছুই দেয়নি, কেমন আনন্দে খাচ্ছে। এরপরে বলছেন, এবার আসি। মনে মনে বলছেন, বোঝা হয়ে গেছে, লবণহীন তরকারিও আনন্দে খাচ্ছে, এ আমায় কি জ্ঞান দেবে। বলে, শোনো শোনো, তুমি কি জানতে এসেছিলে না? বলে, জানার। একটু বসো। দিবা বেলা, চারিদিকে প্রখর রৌদ্র। স্ত্রীকে বলছেন, আমি একটি গ্রন্থ দেখবো, হেরিকেন চারটা জ্বালিয়ে আনো তো। উনি কিন্তু চোখে দেখছেন সব। সঙ্গে সঙ্গে হেরিকেন জ্বালিয়ে সামনে দিল। এবার আর বসে, উন্মাদ পাগল কোথাকার, দিবা বেলা হেরিকেন জ্বালাতে বলে, আর উনিও পাগলিনী। সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে হেরিকেন সামনে এনে রেখেছে। বললো, আসি বাবা। বলো, উপদেশ নিয়ে যাবে না? তোমাকে প্র্যাকটিক্যাল দেখাবার উপদেশের জন্য ওই সাধু আমার কাছে পাঠিয়েছিল। সংসার যদি করতে চাও, তবে এই দুটো শিক্ষা নিয়ে যাও। আমি তাড়াতাড়ি রান্না করতে বলেছি, সে তাড়াতাড়ি সেবা করানোর জন্য লবণ দিতে ভুলে গেছে, সেটাও যদি হাসি মুখে পরমানন্দে মেনে নিতে পারো, তবেই সংসার করার অধিকারী তুমি। কিছু মনে নেবেন না, পুরুষ শাসিত সমাজে অনেক মা যদি লবণ কম দিয়ে বসে, 14 গোষ্ঠী উদ্ধার করে দেই আমরা। আরো যা করি তা না বলাই ভালো। সবাই যে করি তা না, এইটুকু সহনশীলতা নেই তো আপনি সংসার করবেন কি? যদি ব্যতিব্যস্ততায় তার কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। আর হেরিকেন জ্বালাবার রহস্য শুনবে না। স্ত্রী এসে তখন বলছেন, আমি জানি উনি চোখে দেখেন, সূর্যের আলোতে গ্রন্থও দেখা যায়, কিন্তু তোমাকে জানানোর জন্য আমি এই করলাম যে স্বামী যা বলে মাঝে মাঝে বিনা বিচারে তা পালন করাই উচিত তার সুখের জন্য। যদি এই দুটি গুণ তোমার থাকে, তুমি সংসার করতে পারবে। উনি বুঝলেন সাধুদের এই উপদেশ জানতে আসা কত প্রয়োজনীয়, জীবন বদলে দিতে পারে। আপনার জীবনের সমস্যা, আজকাল মানসিক তো এত মানসিক চিন্তা মানুষের, চারিদিকে রাষ্ট্র পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, চারিদিকের আবহাওয়া, মানুষ মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে।
আমার মনে হয় কোনো তত্ত্বজ্ঞ, কোনো ভগবানের প্রিয় দার্শনিক ভক্তের কাছে যাওয়া উচিত। কোনো জিজ্ঞাসার প্রশ্নের উত্তর দিলে তার জীবনের অনেকটা অন্ধকার দুশ্চিন্তা দূর হয়ে যায়। যেন গোবিন্দ বললেন, জিজ্ঞাসু ভক্ত আমার বড় প্রিয়। তৃষ্ণা লাগবে তবে তো জলের খোঁজ করে মানুষ, জিজ্ঞাসু ভক্ত প্রিয়। এরপরে বললেন জ্ঞানী, জ্ঞানী ভক্ত আমার বড় প্রিয়। জ্ঞানী কারা? যারা জেনেছেন এ সংসার অনিত্য, অসুখ, একমাত্র সত্য সুন্দর হলো ভগবান, তারাই জ্ঞানী ভক্ত। যারা জেনেছে ঈশ্বরই একমাত্র সত্য আর এ জগৎ স্বপ্ন। কিছু মনে নেবেন না, শুরু করেছিলাম আমি এই কথা দিয়েই যে ভগবান দর্শন করলেও আপনি মুক্তি পাবেন, ভক্তি পাবেন, জীবন সার্থক হবে, এমন না। ভগবত দর্শনের পরে আপনার জীবনে যদি ভজন আসে, ভাগবত অনুশীলন আসে, আপনি যদি ভগবানকে প্রাপ্তির জন্য ভজনে ভর্তি হন, তবেই আপনার ভগবত দর্শন সার্থক। এই জন্ম মৃত্যু জরাব্যাধির অভিশাপ মুক্তির সার্থক পাবো। এই জন্য শাস্ত্রে বলছেন ভজন করো, এর থেকে কল্যাণ আর কিছু নাই। এই যে শ্রবণ কীর্তন, ভগবানকে স্মরণ মনন, এটি করো। গুরুদেবের চরণে পূর্ণ আত্মসমর্পণ করো, গুরু সেবা করো, এর মধ্যে দিয়েই আত্মকল্যাণ। সেবাই তো আজ আমাদের জীবনে নাই। সেবা নেওয়ার ব্যস্ত, সেবা দিতে ব্যস্ত কই। সুধীজন, যদি গুরু সেবা, মহৎ সেবা, শ্রেষ্ঠ পিতামাতার সেবা, গুরুবর্গের সেবা না হয়, তবে জানবেন সেবাবিহীন এই জগৎ থেকে আপনাকে চলে যেতে হবে। আরে এক শিষ্য গেছে, বললেন গুরুদেব আমাকে মন্ত্র দিন। গুরুদেব বলছেন মন্ত্র তো দেব, তো হরিনাম কানে কানে দিয়েছেন, দেখ মন্ত্র ফলভূত হয় সেবার দ্বারা। আশ্রমের গাভীটা বাঁধা আছে বাইরে, বৃষ্টি নেমেছে। গুরুদেব বললেন যা তো গাভীটার দড়ি ছাড়িয়ে দিয়ে গোয়ালে তোলতো। সবার বন্ধন মুক্তি করেন, আমার দ্বারা আবার গরুর বন্ধন মুক্তি কেন আপনি করবেন? বলে বুঝেছে, ভালোই শিষ্য। এরপরে বলছেন দেখতো বৃষ্টিটা থেমেছে কিনা। বলে ওর জন্য আবার বাইরে যাওয়া লাগে। বলে কেন? বলে একটা বিড়াল ঢুকলো দেখছেন, বিড়ালটার গায়ে হাত দিয়ে দেখুন, যদি ভিজে থাকে তো বৃষ্টি হচ্ছে, ভিজে না থাকলে বৃষ্টি থেমে গেছে। গুরুদেব বলেন খুব ভালোই শিষ্য, সেবা করতে রাজি নয়। বলে আটাটা মাখতো, দুটো রুটি সবজি কর, ভক্তরা সেবা পাবে। বলেন স্নানের আগে কেন বললেন না? এখন ওই আটা লেগে যাবে গায়ে, জামায়। সবশেষে বললেন আমার কুমণ্ডলটা ওই ঘরে আনতো। গিয়ে তখন মুকুন্দ বসেছিল। এই মুকুন্দ, গুরুদেব কমণ্ডল চেয়েছে, নিয়ে চল। কুমণ্ডলটা গুরুদেবের দরজার সামনে আনলে বলে এবার আমার হাতে দে, দিয়ে ঢুকেছে ঘরে। গুরুদেব মনে মনে হাসলেন। এরপরে ও অসুস্থ হয়, কিন্তু আশ্রমের কোনো ব্যক্তি সেবার জন্য ওর কাছে এগিয়ে যায়নি। অসুস্থ অবস্থায় মারা যাওয়ার আগে গুরুদেব বলেছিল, ওরে সেবা পেতে গেলে সেবা দিতে হয়। আজ আমরা সেবাই ভুলে গেছি, সেবা নেওয়ার জন্য ব্যস্ত। সুধীবৃন্দ, আমি বাসে উঠেও দেখেছি একজন মা বাচ্চা কোলে করে নিয়ে ঘামছে, কোনো বৃদ্ধ পাশে দাঁড়িয়েছে, অথচ কোনো যুবক ছেলে সিট ছেড়ে ওঠে না। এক বৃদ্ধ আনন্দবাজারে প্রসাদ পেতে গেছে, কোথায় আমি উঠে তাকে বসিয়ে দুটো প্রসাদ দেব, আমি ভিড় ঠেলে তার কাছে গিয়ে বসি। অনেক আসে এই যে ভাগবতের সামনে আসবে বলে অনেক পরে এসে বৃদ্ধ ভক্তদের ডিঙিয়ে, একেবারে তাদেরকে ডিঙিয়ে পা দিয়ে এখানে এসে না বসতে পারলে পেছনে বসলে বুঝি ভগবানের কৃপা যায় না। এজন্য শাস্ত্রে বলছেন না, তোমাকে ভগবত ভজনে ব্রতী হলে সেবা চাই, সেবা ছাড়া এই জগতে ধর্ম হয় না। আমি আর সময় নেব না, যেহেতু এই অধিবাসের দিন পাঠ হলে আমাদের অনেক জায়গায় অপ্রিয় হতে হয়। যারা সেবাচার্য থাকেন তাদের অনেক কাজ থাকে, যারা এই অধিবাসের দল থাকেন তারাও কি ভালো লাগে তাদের সময়টা আমি কেড়ে নিলাম, তাদের সময়টা অতিরিক্ত করে দিলাম। তো এই জন্য অধিবাসের দিন পাঠে অনেকের কষ্টের কারণ হই আমরা, যেন তারা কষ্টের কারণ না হয়। আমি আপনাদের আরও শেষে চারটি কথা বলবো। দেখুন, আসুন আমরা চেষ্টা করি মনুষ্যত্বের জয়গান দিয়ে শুরু করেছিলাম, কি করে মনুষ্য জন্ম সার্থক হয়। তবে আপনাদের শেষের এই চারটি কথা বলেছেন আমাদের বৃন্দাবনের আচার্য পরিব্রাজক মহাত্মা, খুব হৃদয় দিয়ে শুনেছেন, এতক্ষণ শুনবেন এই প্রার্থনা করি।
সেটা হলো আমাদের জগতে 4 প্রকার, আমি প্রকারই বলে যাচ্ছি, আরো 4 প্রকার শুনুন। তার মধ্যে 4 প্রকার হলো আমাদের কৃপণকে আমরা যারা বাংলায় কৃপণ বলি, হিন্দিতে তাদের বলে কঞ্জুস। একটা হলো মাছি কঞ্জুস, একটা হলো কঞ্জুস, আরেকটা হলো উদর, আরেকটি হলো দানি। এই 4 প্রকারের মানুষ। মক্ষিকা কঞ্জুস কেমন জানেন? ঘিয়ের মধ্যে মাছি পড়েছে, এমনও কৃপণ লোক আছে মাছিটা ফেলে দিলে কিছুটা ঘি চলে যাবে বলে নিগড়ে নেয়, চুষেও নেয়, এরে বলে মক্ষিকা কঞ্জুস। আর কিছু ব্যক্তি আছে এরা কঞ্জুস। কঞ্জুস মানে এত কৃপণ, এত কৃপণ, এই কৃপণের ইহকাল পরকালে কোথাও কোনো কল্যাণ নাই। একবার একটু ঘটনা মনে পড়ে, আপনাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি। একজন কৃপণ 4 কিলোমিটার দূরে গঙ্গা, কিন্তু কোনোদিন গঙ্গা স্নানে যায় না। তার স্ত্রী ভক্তিমতী বলল, ওগো পাশে গঙ্গা, সারা জীবনে গেলে না? বলে, গেলে 100 টাকা দক্ষিণা দিয়ে পুরোহিতকে স্নান করতে হয়, ওই ঘাটে আমি যাব না। বলি 100 টাকা এত বাদে তোমার? আরে যাও না, একটু গঙ্গা স্নান করে এসো, ডুব দিয়ে এসো। স্ত্রী ঠেলে ঠেলে বলে বলে পকেটে 100 টাকাও গুজে দিয়েছে, যাও। গিয়ে দেখছে যে কেউ 200-500 উপচার দিয়ে, কারণ গঙ্গার ঘাটে স্নান করতে গেলে ওখানে পুরোহিতের আনুগত্য নিয়ে মন্ত্র বলে চান করতে হয়। বলছেন না, 200 চেয়ে বসে যদি 100ও দেব। আচ্ছা গঙ্গা তো সব জায়গায় গঙ্গা, শ্মশানের ওখানে তো কেউ নেই পান্ডা, ওখানে চান করি। গঙ্গা তো সব গঙ্গা, শ্মশানের ওইখানে কেউ নেই, ডেকে ও ডুব দিতে গিয়ে বলছে কেউ নেই তো পাশে, এখানেও কোনো ঘাট ডাক থাকতে পারে। দেখছে কোনো পান্ডা নেই, যেন ওই ভেবে ডুব দিতে যাচ্ছে। ভগবানের হাসি পেয়েছে বিষ্ণু, বললেন আমি একটু পান্ডা সেজে যাই না, ও শেষটা দেখি। এই গেরুয়া বসন্তরে ভগবান বিষ্ণু পান্ডা রূপে দাঁড়িয়ে যেই ডুব দিয়ে পেছনে ফিরেছে, বললেন এখানে আপনি? বলে এই ঘাটের ডাক আমার। বলে প্রথমে তো দেখিনি। বলে সবসময় দেখবে, এর মানে কি? দাও 500 টাকা দাও, এই ঘাটে স্নান করলে 500 টাকা। মনে মনে বলছেন কি বলবেন? বলে দেখো, আচ্ছা আমি যে এসেছি, আমি তো কাছে কিছু আনিনি। আচ্ছা এক কাজ করুন, আমার বাড়ি তো 4 কিলোমিটার দূরে, আমি আমার নাম ঠিকানা দিয়ে যাচ্ছি, কোনোদিন ভ্রমণ করতে কেউ একটু একটু যাবেন, ওইখান থেকেই নিয়ে আসবে। 100 টাকা বাজলে তো অনেক কিছু কালকে ব্যয় করা যাবে, এই ভেবে সেই টাকাটা পকেটে নিয়েই চলে এসছে। উনি তো পান্ডা না, স্বয়ং ভগবান। লীলা বিলাস করার জন্য 1 সপ্তাহ পর ভিখারির বা সাধুর রূপ ধরে গিয়ে বলছেন, মা অমুক বাড়ি আছে। উনি বাইরের কাজ করছিলেন। বললেন বাবা আপনি কি? বললো ওই যে তোমার পতিদেবতা গঙ্গা স্নান করে দক্ষিণা না দিয়ে বাড়িতে আসার কথা বলেছে, তাই চলে এসছে, একটু পাঠিয়ে দাও। স্ত্রীকে বললেন টাকা দিয়ে আসনি, দক্ষিণা দিয়ে আসনি? ওই দেখো উঠানে উপস্থিত। বললো গিয়ে বলো আমি খুব মারাত্মক অসুস্থ, উঠতে পারছি না। স্ত্রী বেচারা কি করবে? কেউ কেউ আবার স্বামীরা কি বলে জানেন? স্বামীর কথা মতো চলাই স্ত্রীর ধর্ম। এরকম বুলিয়ে আওড়ায়, কিন্তু কি বুলিয়ে আওড়াচ্ছে, কি শিক্ষা দিচ্ছে? বললেন বাবা উনি তো অসুস্থ, উঠতে পারছেন না, আপনি কদিন পরে যদি আসেন তখন দক্ষিণাটা নিয়ে যাবেন। বিষ্ণু পেছনে ফিরে বললেন তুমি ছাড়লে কি হয়, আমি যারে ধরি তারে সহজে ছাড়ি না। আবার কিছুদিন পরে এসে বললেন আজ কি করবো বলে দাও। আর কত, আর কত? বললেন আজ আর বলবে কি? কি করলো জানেন? শীতের সিঁদুরটা কিছুটা ওপরে মুছে দিয়ে বললো আমি মারা গেছি গিয়ে বলো, তাহলে আর টাকা নিয়ে চলে যাবে। উনি কষ্ট পেয়েছেন। কৃপণ ব্যক্তি সবখানেই জীবনটাকে নষ্ট করে দেয়, সংসারও নষ্ট করে, প্রতিবেশীও নষ্ট করে, জীবনটাও নষ্ট, পরকালটাও নষ্ট করে দেয়। কৃপণতা এক মহাপাপ। যার যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে যদি সে সংকুচিত হয়, এটি খুব বড় অপরাধ ডেকে আনে তার জীবনে। সংকীর্ণতা কখনো মানুষকে উদার করতে পারে না, শ্রেষ্ঠ করতে পারে না। ভগবান তখন হাসছেন। ওনার স্ত্রী বলছেন এই বিপদের দিনে আপনার মুখে হাসি? বলে দুঃখ কষ্ট তোর মা, কিন্তু আনন্দ আমার কেন জানিস? ও আমার যজমান, ওকে গঙ্গা স্নান করেছি, এখন শেষ কাজটাও আমার দ্বারা হবে, আমি ভাগ্যবান, এই জন্য হাসছি। সরে দাঁড়া, ওরে শ্মশানে নিয়ে যায়, শেষ কাজটা আমার হাত দ্বারাই হোক।
আচ্ছা, ঘরে যখন ঢুকছে তখন মরকট দম বন্ধ করে আছে, ঘরে ঢুকছে তো শুনতে পেয়েছে মরার মতো। ভগবান তো তার অলৌকিক ক্ষমতায় কিছু লোকজন নিয়ে তাকে কাঁধে করে চিতায় যখন তুলেছে, আচ্ছা তখনও নিশ্চুপ আছে। 100 টাকা আগুন দিতে ভগবান বললেন আগুনে মরতেও রাজি, অথচ 100 টাকা দিতে রাজি না। সবাইকে সরিয়ে দিয়ে বললেন ওর কানে কানে শেষ বেলায় একটু হরিনাম দিই, তোমরা সরে দাঁড়াও। কানে কানে বললেন ওরে আমি বিষ্ণু ভগবান, পান্ডা না, তুই এবার চোখ খোল। যেই চোখ খুলেছে দেখছেন সেই গেরুয়া পান্ডা, বলে আপনিই তো সেই, বলে আবার চোখ বন্ধ করেছে। ভগবান তখন বলছে এইবার চোখ খোল, আমি কে আমাকে দেখ। বিষ্ণুরূপ ধরেছে, বললেন দেখ আমি তো এক লীলাময়, কিন্তু তুই যা লীলা করলি 100 টাকার জন্য তাতে আমার খুব আনন্দ হয়েছে, কিছু চা, বর চা। কি চাইলো জানেন? বলি ঠাকুর কৃপা করে যখন এসছেন ওই 100 টাকায় মাফ করে দিন। ভগবান পেয়েও ওই 100 টাকা ওর মাথার থেকে যাচ্ছে না। আমাদের এক আচার্য দীক্ষা দিয়েছিলেন একজনকে, তো 15 দিন গুরুদেব গ্রামে আছে, গুরুদেবের কাছে যায় না। যদি বৈষ্ণব সেবা দিতে বলে, অনুষ্ঠান দিতে বলে, টাকা চায়, যায় না। এত কৃপণ আছে অনেক। গুরুদেব ব্রজে যাওয়ার আগে এক মহাত্মা বলছেন ওকে একটু ডেকে আনতো, কৃপা যখন করলাম ওর একটা পথ দেখিয়ে দিয়ে যায়। এসছে দূর দূর বুকে, যদি টাকা চায়, কিছু চায়। যখন ওর মনের ভাব বুঝতে পেরেছে অন্তর্যামী গুরুদেব বললেন দেখ আমি তো কাল চলে যাব, তোকে এমন একটা সাধন দিয়ে যাব যেটা তোর আত্মকল্যাণ করবে, ঈশ্বর প্রাপ্তি হবে। আমি তো আশ্রয় নিয়েছিস, তোকে একটা কল্যাণের পথ বলে দিতে হবে। বলে বলুন। বললেন দেখ আমি যে ভজন তোকে বলবো একটা কানা করিও তোর ব্যয় হবে না। তখন আগ্রহ বেড়ে গেছে। গুরুদেব বলুন, আমি রাজি আছি, পয়সা তো লাগবে না, বলুন। বলে কাল সকালে স্নান করবি, শুদ্ধ কাপড়টা পরবি, একটু তিলক নিবি, 5-10 মিনিট ঠাকুরের সামনে বসে নিজে নিজে মনে মনে রান্না করবি, যা ভালো লাগে। মনে মনে, কোনো বাজার করতে হবে না, আগুন জ্বালাতে হবে না, মনে মনে রান্না করে ক্ষীর করে ঠাকুরকে একটু নিবেদন করিস। প্রথমে 5-7 মিনিট করিস, পরে ভালো লাগলে সময় বাড়িয়ে দিস। পয়সা ব্যয় হবে না। যখন গুরুদেব খুব প্রসন্ন হয়ে বলছে প্রভু রাজি। পরের দিন সকালে স্নান করে একটু তিলক নিয়ে বসে বলে ক্ষীর রান্না করি, কিশমিশ বাদাম চিনি গুঁড়া চাল দিয়ে ক্ষীরটি রান্না করে যখন ভগবানকে ভোগ লাগাতে গেছে পাত্রে, তখন বলছে সব দেব, অর্ধেক দিলে হতো না। কৃপণতা ওখানেও পৌঁছে গেছে। যেই আমি সত্য ঘটনায় বলছি, যেই মনে মনে কাটতে গেছে ভগবান প্রকট হয়ে গেছেন। সদ্গুরুদেবের আরে তোর কি আসে যায়, মনে মনে আমার সম্পদ আমাকে দিবি, তোর কি আসে যায়। ভগবান প্রকট দেখে বললেন প্রভু তুমি প্রকট হয়েছ। ওই ব্যক্তি সমস্ত অর্থবিত্ত গৌড়ীয় মঠে দান করে ব্রজের পথে চলে গিয়েছিলেন। কৃপণতা খুবই দোষ। এই জন্য বলছেন কঞ্জুস হতে নেই। সারা বছরে বাড়িতে অন্তত যার যতটুকু সামর্থ্য একটু বৈষ্ণব সেবা, একটু হরিনাম হরিকথা দিতেই হয়। নিজের বেলায় আমাদের সব জোটে। 5টা আত্মীয় এলে, তাকে জামাই এলে কি করে আদর করে খাওয়াতে হবে এটা বাধা নাই, কিন্তু 5 জন সাধুকেও আদর করে কখনো সেবা দিয়েছেন? গৃহে বৈষ্ণবের পায়ের ধুলো পড়া দরকার, একটু হরিনাম হরিকথা উচ্চারণ হওয়া দরকার, না হলে ওটা শ্মশান হয়ে যায়। শ্মশান পবিত্র বটে, কিন্তু ওটা শান্তির জায়গা নয়, মৃতকে শোয়ানো হয়। এই জন্য গৃহ শ্মশান তার, যার গৃহে একটু সাধু সেবা বৈষ্ণব সেবা শ্রীগুরুর পদার্পণ হরিনাম হরিকথা হয় না, সে গৃহটা আজকে দেখুন আমাদের যুগল কিশোর, এই মানুষটি সদালাপী ছিলেন, অল্প কথা বলতেন, কিন্তু জগতে অনেক কাজ করে গেছেন। আজকের এই যোগ্যতার পিছনে তার অবদানই সব থেকে বেশি। একটা মানুষ যখন উদার হয়, একটা মানুষ যখন তার জীবনের মঙ্গলময় সমর্পিত কাজে সে কিছু করে যায়, এই মানুষগুলো জগৎকে কিছু দিতে আসে, কিছু পেতেও আসে। তার মৃত্যুর পরে কপিলবুনিবাসীর আমি যার মুখে শুনেছি, তিনি হৃদয়ে ব্যথা পেয়েছিলেন এই মানুষটাকে হারিয়ে। এই জন্য আমি আপনাদের বলবো, কৃপণতা এমন একটি দোষ। এই কৃপণতা আজ আমাদের অন্য কিছুতে কৃপণতা নাই, সৎ কাজেই কৃপণতা। সুধীবৃন্দ, এই জন্য ভগবানের জন্য, ভক্তের জন্য, জগতের হিতের জন্য
কঞ্জুস না হয়ে উদার হতে হবে। উদারকে, উদার যেমন সে নিজের জন্যও করে, জগতের জন্য, ভগবানের জন্যও করে উদার। আর আমি শুরুতেই বলেছিলাম, মানুষ ব্রহ্মার থেকে বলেছিল দান। আপনি এই কলিযুগে খুব বেশি কিছু করতে পারবেন না, কিন্তু দানটা আপনি করতে পারবেন যেটুকু সামর্থ্য। আর এই দানই কলিযুগের, দান এবং দয়া, এই দুটি ধর্মের মধ্যে প্রধান বলা হয়েছে। সেই দানটা কেমন, দানই মধ্যে শ্রেষ্ঠ কেমন, চলুন ভগবান শ্রীকৃষ্ণের মুখে শুনে আজকের পাঠ বিশ্রাম করি। হৃদয়টা আমার হৃদয়কে ভিজিয়ে দেয়। যেদিন কর্ণে যুদ্ধে পরাস্ত হলো মরিনি, সন্ধ্যার শিয়াল ডাকছে, কুকুরগুলো ডাকছে, রক্তের স্রোত বইছে, কর্ণ তখন যন্ত্রণা কাতর। এদিকে কর্ণকে পরাস্ত করার পরে পঞ্চপাণ্ডবদের মুখে হাসি। পঞ্চপাণ্ডবরা আনন্দ পেয়েছে, কিন্তু দেখছে তাদের প্রাণনাথ, তাদের হৃদয়নাথ কৃষ্ণ কাঁদছে। ভগবানের চোখের জল সহসা আসে না। ভগবান যখন কাঁদছেন, তৃতীয় পাণ্ডব অর্জুন গিয়ে বলতেন, কেশব, আপনার চোখে জল কেন জানো অর্জুন? জগতে একজন শ্রেষ্ঠ দাতা, দানী এখন চলে যাচ্ছে। বলে, কে সে যার জন্য আপনার চোখে জল? শ্রেষ্ঠ দাতা, শ্রেষ্ঠ দানী চলে যাচ্ছে, কে সে? বললেন, দেখবে, আমার সাথে এসো। তবে তার কাছে যেতে গেলে একটু রূপ বদলাতে হবে। গোবিন্দ ব্রাহ্মণের রূপ ধরলেন, অর্জুনের রূপ বদলিয়ে গেলেন ওই রক্তাক্ত মমস্য প্রায় কর্ণের কাছে, যন্ত্রণায় কাতর। কর্ণ তখনও মরেনি, মমস্য। ব্রাহ্মণকে দেখে কাতর স্বরে বলছেন, আমার প্রণাম নিন। কৃষ্ণ সামনে দাঁড়িয়ে কর্ণকে বলছেন, আমি শুনেছি তুমি দাতা শিরোমণি, তুমি দানী। আমি দুটো স্বর্ণ মুদ্রার জন্য তোমার কাছে এসেছিলাম। কর্ণ তখন বললেন, হে ব্রাহ্মণ দেবতা, হে ভূদেব দেবতা, আপনি চলে যাবেন না। একটু কৃপা করে, কষ্ট করে আমার সহধর্মিণীর কাছে চাইলেই তিনি অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে দেবে। বলে, নিজে দিতে পারছো না, আমাকে আবার পাঠাচ্ছ? আমি তোমার দুয়ারে এসছি, আমি অন্যের কাছে যাব? ফিরে যাচ্ছে। হে ব্রাহ্মণ দেবতা, ক্ষীণ কণ্ঠে চোখের জলে বলছে, হে ব্রাহ্মণ দেবতা, আপনি যাবেন না, আপনি আমার কাছে আসুন, কৃপা করে দুপা এগিয়ে আসুন। যখন বলেছেন, আপনি একটা কাজ করুন, আমার দুটো দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো, এই দুটো স্বর্ণ মুদ্রার থেকেও আরো ভারী, আপনি কৃপা করে এই নুড়ি পাথরটা আমার কাছে এনে দিতে পারেন, যেটা সামনে পড়ে আছে? বলে, নিজে দাও তো দাও, ওই পাথর এনে দেবো, তাই দিয়ে আমাকে দেবে? আরে দিতে চাও তো তুমিই দাও, আমি চলে যাচ্ছি। কত পরীক্ষা! কর্ণ বললেন, যাবেন না ভূদেব, যাবেন না, কৃপা করে একটু একটু অপেক্ষা করুন। উঠতে পারছে না, রক্তাক্ত শরীর, ধুলায় গড়াতে গড়াতে ওই শরীর নিয়ে পাথরটার কাছে গেলেন। ওই অবস্থায় পাথর দিয়ে কোনো রকমে দাঁতটা ভেঙে হাতে করে বললেন, হে ভূদেব, কৃপা করে এই দান গ্রহণ করে আমাকে ধন্য করুন। বললেন, বাহ, নিজের উচ্ছিষ্ট গালের লালা রক্ত মিশানো ব্রাহ্মণকে দান করছো? ওই অপবিত্র মাখা রক্ত আমি দান নিতে পারি না, কৃপা করে যাবেন না, একটু দাঁড়ান। সুধীবৃন্দ, চোখের জল ছেড়ে দিয়ে কর্ণ সেই সোনার দাঁতগুলো ধুয়ে দিল। আপনি চলে যাবেন না, আমার দুয়ার হতে আমি কাউকে কখনো ফিরাইনি। অর্জুন বিস্ময়কর চোখে কাঁদছে, চোখের জলে মুদ্রা যখন দিয়ে হাতে দিল, ভগবান সহ্য করতে পারলেন না, স্বরূপে প্রকট হয়ে গেলেন। কর্ণ, কর্ণ, আমি তোমার সামনে দাঁড়িয়ে, আমার কাছে অন্তত কিছু চাও তুমি? বলে, সারা জীবন আমি দিয়েছি, চাইনি, তবে আজ যখন বলছো চাইছো, তবে শোনো, যারা মৃত্যুর সময় তোমার চরণ দর্শন করে তাদের আর চাওয়ার কিছু থাকে না। কেশব, মৃত্যুর সময় যারা তোমাকে দর্শন করে তাদের চাওয়ার কিছু থাকে না। দাঁড়াও, আমার সম্মুখে তুমি দাঁড়াও। চরণে মস্তক রেখে কর্ণ চিরদিনের মতো আশ্রয় নিলেন। কর্ণ দাতা, এ জীবনে শক্তি, সামর্থ্য, অর্থ যা কিছু পেয়েছেন, অপরের কল্যাণে, ভগবত কল্যাণে দান করুন। এই দানই হলো কলিযুগের এখন তপস্যা। সত্য আমাদের কাছে তেমন নাই, তবে দানটা অভিমান শূন্য হয়ে করবেন।
এই যাগযজ্ঞ আমরা যারা করি, নিজেদের ঢাকঢোল পিটানোর দরকার নাই। কোনো কর্ম করে, কোনো দানের দ্বারা নিজের নামটা প্রতিফলন করাবার, প্রচার করার চেষ্টা করবেন না, ওটি দান নয়। আপনি ভাবুন তো, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি রচনা করেছেন, কোথাও ভগবান নিজের নাম সই করে রেখেছেন এই জগৎ আমি সৃষ্টি করেছি? কোথাও নিজের নাম লেখেননি। অন্তত 2000 টাকা দিয়ে আমি 5-7 জনের নাম প্লেট বসিয়ে দিই। রামকৃষ্ণদেব এক মাকে বলেছিল, তুই গয়ায় গিয়ে পুণ্য সঞ্চয় করিসনি, পাপ মেখে আসছিস, ওখানে প্লেট বসিয়ে আসছিস। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি রচনা করলেন তিনি নিজের নাম কোথাও লেখেননি। সুধীবৃন্দ, দান চাই, দরিদ্রতা থাকুক, অভাব থাকুক, কিন্তু মনটা যেন উদার হয়। আমার কি মনে হয় জানেন, দিতে যারা পারে না এদের পাওয়াও কখনো ঘটে না। আচ্ছা, কুয়ো থেকে যত জল তুলবেন, কুয়ো বলে কি আর জল দেব না? 2 বছর কুয়ো থেকে জল তোলা বন্ধ করুন, 2 বছর পর কুয়োটা বুঝে যাবে, আর দেবে না। এ জগতে নিজের শক্তি সামর্থ্য অন্যের কল্যাণে ভগবত প্রীতার্থে ব্যয় করুন, অভিমান শূন্য হয়ে ব্যয় করুন। এই দানের মধ্যে দিয়েই ভগবান বললেন, এ জগতে শ্রেষ্ঠ দানী কর্ণ। জীবনের অন্তিম বেলায় এমনি করে সর্বস্ব দিয়ে গেলেন। সুধীবৃন্দ, সুদামা একটু ওই পরমান্ন পেয়েছিলেন, ওইটা যখন মুখে দিতে যাবে, এক অতিথি দুয়ারে দাঁড়িয়ে অতিথিকে তার থেকে 1 ভাগ দিলেন। আর 1 ভাগ যখন পেতে যাবে, তখন গাভীটা হাম্বা হাম্বা করে ক্ষুধায় ডাকছে, ওই অংশটা গাভীকে দিলেন, পাতা সহ দিয়ে দিলেন। একটু জল পেয়ে কৃষ্ণকে বললেন, সখা, তোমার কত বড় কৃপা আমার উপরে, আজ আমার দ্বারা অতিথি সেবা করালে, গাভী মায়ের সেবা করালে। জল পেয়েই পরমানন্দে বললেন, প্রভু এটা তোমার দয়া, আমার দ্বারা তুমি দান কর্ম সেবা কর্ম করালে। এরকম করে ভাবলে দারিদ্রতার মধ্যে দিয়ে আনন্দ কখনো আপনাকে ছেড়ে যাবে না। আসুন, এই 2 দিনের জীবন কখন প্রদীপ নিভে যাবে, এই ঐশ্বর্য কখন অস্তগামী হবে জানি না, কিন্তু যাওয়ার আগে এই মনুষ্য জীবনকে সার্থক করার জন্য আমরা দাতা হই। যদি সামর্থ্য যার যতটুকু আছে, তবে শ্রেষ্ঠ দান কি জানেন? অন্নদান তৃতীয় দান। অন্নদান প্রথম দান না। অন্ন যাকে দেয়া হয় তার ক্ষুধা আবার পায়। একাধারে কাউকে অন্ন দিলে সে অলস হতে পারে, কর্মহীন হতে পারে। এই জন্য অভুক্তকে অন্নদান তৃতীয় দান। দ্বিতীয় দান হলো শিক্ষাদান। যদি গ্রামের মানুষগুলোকে একটু শিক্ষিত করতে পারেন, একটু অক্ষর জ্ঞান করাতে পারেন, এই চেষ্টা যদি আপনার মধ্যে থাকে, এই শিক্ষাদান হলো দ্বিতীয় দান। এবং প্রথম এবং শ্রেষ্ঠ দান হলো নিজে ভগবত অনুশীলন করে, নিজে ভজন সাধন করে, সেই সাধন উপলব্ধি যদি অন্যের মধ্যেও ধর্ম দান করতে পারেন, ভগবত প্রেরণা দান করতে পারেন, এই দানই হলো শ্রেষ্ঠ দান। যদি অন্যকে এই ভগবতমুখী করতে পারেন, নিজে ভগবতমুখী হয়ে আচরণশীল হয়ে যদি অন্যদেরকেও এই ধর্মদান করতে পারেন, শ্রেষ্ঠ দান আজ এই দেব ভবনে হচ্ছে। বহু মানুষকে একত্রিত করে যদি ভগবত ভক্তি দান, ভগবত জ্ঞান, আধ্যাত্ম চেতনা দান করা যায়, এই দানই শ্রেষ্ঠ দান। অন্ন দান করলে আবার ক্ষুধা লাগে, বস্ত্র দান করলে সে বস্ত্র ছিঁড়ে যায়, ঘর বেঁধে দিলে ঘর ভেঙে যায়, কিন্তু মানুষের ভিতরে ভগবত ভক্তি চেতনা যদি দান করা যায়, এটা জন্ম জন্মান্তরে তার সাথে থেকে যায়, ভগবত চরণ পর্যন্ত তার প্রাপ্তি হয়। এই জন্য ভরিদা জানা শ্রেষ্ঠ দান হলো ভগবানের এই নাম রূপ লীলা কথা দান। আগামীকালের যজ্ঞে সবাই আসবেন, এই যজ্ঞ সম্পূর্ণ হোক এই প্রার্থনা করে আপনারা যুগল কিশোর বাবুর জন্য একটু হাত তুলে প্রার্থনা করুন, তিনি যেখানেই থাকুন যেন ভগবানের চরণ লাভ করতে পারেন। এই পরিবারের সবার মঙ্গল কামনা করে, আপনাদের সকলের স্বস্তি শান্তি কামনা করে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রামং। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক। জয় শ্রী রাধে।